আল্লাহর হাবিব বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে গো, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, যতটুকু সীমারেখা, ততটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায় খামখেয়ালি করতে করতে। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী আরো বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মতগুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়। তার মানে হলো বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দিয়েছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাস্তা সম্পর্কে নবী ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে। আমরা কিন্তু সেই শিক্ষা অর্জন করতে রাজি না, কারণ অর্জন করলেই তো চুরি থেকে বিরত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে, আমার কথায় আপনারা একমত কিনা? আমার নবী বলেছেন, আপনি যদি, আপনারা আবার উপজনের বন্ধু, চাইলে আমার কাছে মোবাইল আছে, আমি রেফারেন্স আপনাদেরকে হাদিসগুলো দেখাইতে পারবো বন্ধু। আমি সব সময় রেফারেন্সগুলো সঙ্গে রাখি, কারণ মানুষের মনের ঘরে কখন কি পয়দা হয়ে জানি না। ঠিক কিনা বলেন? আপনি কন্টিনিউ একজন অপরাধী, সে কি করলো না, সে তার কাছে যিনি ক্রেতা এসেছেন, মাল খরিদ করার জন্য এসেছেন, এটা কিন্তু নষ্ট অথবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী নয়, খাইলে আপনি অসুস্থ হবেন, আপনার বাচ্চা অসুস্থ হবে, এইরকম সম্ভাবনা যে আছে ব্যবসায়ী কিন্তু বুঝতেছেন, কিন্তু তিনি টাকার লোভে, সন্তানকে বড় লোক বানানোর লোভে উনি অন্যায়গুলো কন্টিনিউ করতেছেন। সে যেদিন থেকে ব্যবসার মধ্যে এই অন্যায়, ব্যবসার মাধ্যমে অন্যায় করতেছে, আল্লাহর হাবিব বলেছেন, কন্টিনিউয়াসলি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির এরিয়ার মধ্যে তুমি এবং ফেরেশতারা কন্টিনিউ ওই ব্যক্তিটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা এটা কি জন্য করি? টাকা বাড়ানোর জন্য, বড় একটা বাড়ি, বড় সুন্দর গাড়ি বানানোর জন্য। আপনাদেরকে বলছি বন্ধু, ওইখানে আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এই দিক দিয়ে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণা ছাড়া কিছুই না। তুমি অন্যকে অন্যায় করছো, তাকে টাকা হাসিল করার জন্য, টাকা অর্জনের জন্য অন্যায় করে করে আরেকজনের কাছে খারাপ জিনিস পৌঁছে দিচ্ছ, তুমি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছ। তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, মুসলমানের ভাই ভাই কিনা বলেন? আপনার বাড়ি লন্ডন, আমার বাড়ি আমেরিকা, সমস্যা নাই, আমরা ইমানের দিক দিয়ে আমরা ভাই ভাই। আল্লাহর হাবিব বলেছেন, দোষ ত্রুটি প্রকাশ না করে, তাকে না দেখিয়ে, দোষ ত্রুটি না দেখিয়ে বন্ধু ব্যবসার মাধ্যমে পণ্য বিক্রি করা, এটা 100% অবৈধ। আরো জোরে কন্না নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন নাকি? এগুলো জানার দরকার আছে, দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, হাদিসখানা এসেছে বন্ধু মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি বন্ধু, তিনি একদিন কি করতেছেন, বাজার দিয়ে, তিনি বাজারের মধ্য দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, এমন সময় যেই রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, এই জায়গার মধ্যে তিনি সবজির স্তূপ পেলেন। কিসের স্তূপ? আমার দিকে তাকান, সবজির স্তূপ দেখতে পেলেন। সবজির স্তূপটা দেখার পরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছেন, আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন এই স্তূপের মধ্যে। আঙ্গুল মোবারক ঢুকিয়ে দেওয়ার পরে নবীজির আঙ্গুল মোবারকে পানি লাগলো। পানি লাগার পরে ওনাকে প্রশ্ন করলো, কারণ কি, তোমার এই সবজি স্তূপটার মধ্যে পানি কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি পড়ে ভিজে গেছে। আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, যদি বৃষ্টি পড়ে যদি ভিজে যায়, তাহলে তুমি এগুলো উপরে, স্তূপের উপরে উঠিয়ে রাখলে না কেন, যেন মানুষ প্র্যাকটিক্যালি তা দেখতে পায়? জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা? কৌশলটাকে বুঝতে পারছেন?
আমার নবী বাজার দিয়ে যাওয়ার সময় স্তূপ যখন দেখতে পেল, স্তূপের মধ্যে আল্লাহর হাবিবের দুইটা আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে উনার আঙ্গুল মোবারকে যখন পানি লাগলো, উনি প্রশ্ন করলো, কেন গো আমার হাতে পানি লাগলো? ইয়া রাসূলুল্লাহ, এটা পানি পড়ে বৃষ্টি পড়ে ভিজে গেছে। কি হয়ে গেছে? বৃষ্টি পড়ে ভিজে গেছে। আমার নবী বললেন, যদি বৃষ্টি পড়ে ভিজে যায় তাহলে তুমি এটা স্তূপের উপরে উঠিয়ে রাখলা না কেন, যেন মানুষের দৃষ্টিগোচর হয়? আমার নবী এটা বলার পরে এবার বললেন, মানুষকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য যদি কেউ এরকম করে থাকে তাহলে সে কখনোই আমার সঙ্গী হবে না, আমি নবীর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা সহজ ভাষায়, আমি প্রশ্ন করা যদি উচিত না, আপনাদেরকে বলি বন্ধু, নবী ছাড়া একজন মুমিনের কোনোদিন উপায় আসেনি? একজন মুসলমানের নবী ছাড়া কোনো উপায় আসেনি? নবী না আসলে আমরা আসতাম না। এবং কাল কিয়ামতের দিন নবী যদি সুপারিশ না করে, আপনি আমি সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে ঢুকতে পারবো না। এই জন্য বলছি বন্ধু, ব্যবসা করতে গেলে যেই কোনো ব্যবসা হোক, কাপড় হোক, কাপড় থেকে ধরে নিত্য প্রয়োজনীয় যতগুলো রড, বালু, ইট, সিমেন্ট, আমাদের জীবনের চাহিদা মেটানোর জন্য যখন যেটা প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? কত মহান। এবার আসেন, আমি যখন জিকির করেছি, আপনারা অনেকেই বন্ধু জিকির করেননি ভালোভাবে, কিন্তু আমার মুরব্বী বাবারা, চাচারা সবাই প্রাণ খুলে জিকির করার চেষ্টা করেছে। রে যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেদারসে কথা বলার জন্য, তোমাকে দোকানে বসে, সহমনিতে বসে, শপিং মলে বসে, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য আড্ডা দেওয়ার জন্য তোমারে জবান দেয়নি। প্রাণ খুলে কুরমা ফলাও খাওয়ার জন্য তোমার এই জবান দেয়নি। আমার আল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আগে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য। আরো জোরে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার বলে, হুজুর জিকির কেমন করে করব গো? জিকির করতে কি কি কন্ডিশন আছে গো হুজুর? কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহ কিয়ামান, তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, তোমরা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো, কিন্তু জিকির থেকে দূরে থাকা যাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার নবী বলছেন, আমার প্রিয় উম্মতের দল, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তখন জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতি ফল কি গো নবী? আমার নবী বলেছেন, জিকির। সেই জিকির হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নোরের ফতুল, জগত করলেন ও জালা। নবী আমার নোরের ফতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও সেলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মহব্বতে
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে ফয়েজগঞ্জের মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো বন্ধু। আমার নবী বলেছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার, প্রত্যেকটা মেশিনকে, প্রত্যেকটা ইঞ্জিনকে ক্লিয়ার করার কি আছে? যন্ত্র আছে। আমার নবী বলেছেন ঠিক তেমনি মানুষের মনের ঘরের ময়লা দূর করার জন্য যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু, জিকির জবান দিয়েও করা যায়, কাল দিয়েও করা যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে কালব এবং জবান দুইটা মিলে যে জিকিরটা হয় এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। বন্ধু জিকির বড় প্রেমময়। আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করবে যেন মানুষ দেখলে তোমাদেরকে পাগল বলে। আর আমরা জিকির করি কিভাবে? আমি যে জিকির করতেছি আমার দেহই তো জানে না, জানে? আমি যে জিকির করতেছি আমার অন্তর জিকির করে, আমার দেহ জানে না। এই আমার দিকে তাকান। আপনারা কি মনে করেন মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। কে কে আত্মার পক্ষে হাত তোলেন তো? আর কে কে দেহের পক্ষে হাত তোলেন? দেহের পক্ষে আছে একজন, উনি আমার কথা প্রশ্ন বুঝে নাই, এই জন্য তিনি হাতটা উঠায় রাখছে। আসলে আমি দেহ এবং আত্মা নিয়ে আলোচনা করতে চাই না, অনলাইনে অনেকবার আলোচনা করেছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবস্থা দেখে আপনাদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য আমি আপনার দুরুদ এবং জিকির নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আপনারা যদি লম্বা আলোচনা শুনতে চান, দুরুদ দিয়ে জিকিরের রেফারেন্স সহ আপনার মিডিয়াতে আছে, অনেক মিডিয়াতে আছে। আমি আজকে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে, সেই বিষয়টা হলো বর্তমান কিন্তু নিত্য দিনের যে চাহিদা পূরণ করে জনগণ, নিত্য যে পণ্যগুলোর যেই ঊর্ধ্বগতি, সেটার জন্য কিন্তু একেবারে বাংলাদেশের জনগণ কিন্তু নাকাল অবস্থায় আছে, আছে না নাই? এটা কিন্তু শুধুমাত্র আমি আপনাদেরকে বলি, আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জাতীয় পার্টি থাকুক, যেই পার্টি থাকুক, এটা কিন্তু শুধুমাত্র কিন্তু সরকারের উপর বর্তায় না, কিছু ব্যবসায়িকের উপরও কিন্তু সেই অভিযোগটা আসে। বলে হুজুর কেন আসে? এটা কিন্তু আমি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি দেখে বলিনি। আমি যে আলোচনা বা বক্তব্যটা দিতে চাচ্ছি সেটা কোরআন এবং হাদিস থেকে আমি যেই ধারণাটা নিয়েছি, সেই ধারণা থেকে আমি আজকে আপনাদেরকে আলোচনা দিব, আলোচনা শোনাবো। আপনারা কি শুনতে রাজি? সবাই শুনতে রাজি? আলুর দাম কম না বেশি? এটা কি কম হওয়া উচিত ছিল না বেশি? কম হওয়া উচিত ছিল, কারণ উৎপাদন তো আমরাই করি, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধু কেন মানুষগুলো এত অপরাধ করছে, দিন দিন এত অন্যায় করছে, মানুষ জানে না। বন্ধু ছোট্ট একটা ডালা, কি এক্সাম্পল স্বরূপ আমি আমার আলোচনায় ঢুকবো বন্ধু। বর্তমানে বাংলাদেশে সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে বলছি বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আমাদের দেশে যখন অনেক বেশি প্রবল বৃষ্টি হয়, ধারাবাহিকভাবে শিলাবৃষ্টি যখন হয়, অনেক মানুষ বকরি যখন লালন পালন করে, বকরি কিন্তু বৃষ্টির পানি সইতে পারে না।
আপনার বকরি আছে কিন্তু কাঁঠাল গাছ নাই, আপনি আরেকজনের কাঁঠালের ডাল কেটে নিয়ে আসলেন। আপনার বকরির কিন্তু আজকে দিনের খাবারের ব্যবস্থা আপনি করে ফেললেন, ওই মালিক থেকে অনুমতি নিলেন না। বন্ধুরে আমার, হাদিস শরীফের ভাষা একরকম, আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য এক্সাম্পলটা দিচ্ছি রে বন্ধু। এই ছোট্ট একটা ডালার হক যদি কারো কাছে, কেউ যদি আপনার কাছে পায়, তাহলে ডালার হকের জন্য আপনাকে জাহান্নামে পড়তে হবে। আর মিথ্যা কথা বলে কৌশল করে কত না মানুষের পকেটের টাকা হাতিয়ে নিয়েছেন, আপনারা অনেকেই বন্ধু অনুভব করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসুরের দিন 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না, দয়া করবে না, তাদের উপর কোনো মায়া করবে না বন্ধু। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো কাস্টমার থেকে মিথ্যা কথা বলে বলে, কসম করে করে বন্ধু, কাস্টমার থেকে কৌশল করে করে বন্ধু টাকা হাসিল করে নিচ্ছে। কি করে নিচ্ছে? টাকা উঠিয়ে নিচ্ছে। কাস্টমারকে বোকা বানাইয়া সরল মনা মানুষ এসেছে আপনার কাছে, ব্যবসার কৌশল সে জানেন, আপনার কাছে এসে বোকা হয়ে গেছে। আমি বর্তমান প্রেক্ষাপটে কোনো এমপি মন্ত্রী নেতারা দোষ দিব না, আপনারা সাধারণ লোকাল পরিবেশ থেকে, লোকাল অতি সাধারণ ভাষায় আমি বলতেছি বন্ধু, আপনারা যেই কোনো জায়গায় আপনি যান, জিতার মতো কোনো সুযোগ আপনার কাছে না। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? যারা ব্যবসার মাধ্যমে কৌশল করে করে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, ওই মানুষের কোনো ক্ষমা নাই, তাদের জন্য আল্লাহর কাছে কোনো দয়া মায়া নাই রে বন্ধু। 2 নাম্বার হলো আরেক শ্রেণীর মানুষ, মানুষ বিপদে পড়লে তাকে উপকার করে, সুযোগ পাইলে তাকে খোটা দেয়, আছে না নাই? আরেকজন হলো বর্তমানে এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে আমি দেখেছি জিন্স প্যান্ট। যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু হাদিস শরীফের মধ্যে 3টা পয়েন্ট তারা ফাইন্ড আউট করেছে, এই জন্য 3টা বিষয় নিয়ে ছোট্ট করে বলবো হাদিস শরীফটা বন্ধু। আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? যেই পোশাকটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকটুর উপরে। এখন ম্যাক্সিমাম যুবকের পরনে দেখা যায় জিন্স প্যান্ট, এটা উপর দিয়েও নাভির নিচে এবং নিচে দিয়েও টাকটুর একেবারে নিচে। ওই বুখারী শরীফের মধ্যে এসেছে জাহান্নামে যেতে হবে বন্ধু। আমি সেই দিকে যাব না, আমার আলোচনার বিষয় হলো আজকে বন্ধু ব্যবসায়িকদের কিনে ব্যবসার কৌশল খাটিয়ে সাধারণ মানুষের পকেট মিথ্যা কথা বলে বলে বন্ধু খালি করে নিয়ে যাচ্ছে। বন্ধুরি আমার, আপনাদেরকে আমি বলে দিতে চাই, সূরা আর-রহমান খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আছে না নাই? আর-রহমান আল্লামাল কুরআন, আছে না নাই? কোরআন শরীফের 27 পারায় সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এর মধ্যে অন্যতম বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় ব্যবসায়িকগুলো, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে বলে দিতে চাই, কিছুদিন আগে আমি বন্ধু একটু মিষ্টি কিনতে গেলাম পরিচিত লোকের কাছে, ওকে বললাম ভালো মিষ্টি দিয়েছো কিনা? সে বলতেছে হুজুর অনেক ভালো, নিয়ে যান। কিন্তু বাসার পরে আনার পরে দেখলো খাবারটা ভালো না, মানুষ মন ভরে বন্ধু মানুষ খাইতে পারলো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফল কিনতে গেলাম, এখন তো আম অনেক বেশি দামি বন্ধু। কিছুদিন আগে আম কিনে নিয়ে আসলাম 2 কেজি। কয় কেজি? কথা বলেন না। 2 কেজি আম কিনে নিয়ে আসলাম, বাসায় প্যাকেট খোলার পরে বাসার মধ্যে নাম বের করার পরে দেখছি 2টা আম পচা। কয়টা আম পচা? আরো জোরে বলেন না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে একটা মাত্র কারণ, তারা ওজনে কম দেওয়ার কারণে। কিসের কারণে? ওজনে কম দেওয়ার কারণে তোমাদের পূর্বেকার জাতিগুলো ধ্বংস হয়ে গেছে বন্ধু। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে বন্ধু, সুস্থ মস্তিষ্ক দিয়েছে, এটাকে প্রয়োগ করে তোমরা নিজের জীবনকেও আলোকিত করবে এবং অন্যের জীবনকেও আলোকিত করার চেষ্টা করবে, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে আপনি দেখেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে বন্ধু পুড়ে যায়, অনেক সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়, তার উপর বিপদ আসে বন্ধু, গজব আসে, এবং বন্ধু অনেক বড় বড় রাজা বাদশার অত্যাচারের শিকার হয় মানুষ। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার নবী আপনার নবী সরকারে মদিনা জানিয়ে দিয়েছে, বিপদ আপদ আসার কারণ হলো, ব্যবসা ধ্বংস হওয়ার কারণ হলো, আগুন লেগে ছাই হওয়ার কারণ হলো
অত্যাচারীদের তাণ্ডবের শিকার হওয়ার কারণ হলো তুমি ব্যবসার মধ্যে তুমি সঠিক আইন প্রয়োগ করো নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে। আমি আপনাদেরকে বললাম, ওই যে বললাম, সে কিন্তু দেখেছি দুইটা আম পচা। কয়টা আম? ব্যবসায়িক যিনি আমার প্যাকেটের মধ্যে একটা প্যাকেটের মধ্যে ঢুকায়, তিনি কিন্তু ঠিকই দেখেছেন বন্ধু দুইটা আম যে পচা। আমার ধরার মতো কৌশলটা কোনো সুযোগ নাই, কারণ এই জগতে এই প্রফেশনে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞতা নাই। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো বন্ধু? আপনারা কোন ভাষায় বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে জানি না। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সচেতন করার জন্য, কারণ আল্লাহ বলছেন তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, তুমিও বাঁচো, তোমার আপন স্বজনকেও বাঁচাও। আমার টার্গেট হলো ওইটা বন্ধু। এই জন্য ব্যবসা নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশের ইতিহাসে 70 টাকা আলুর কেজি 60 টাকা মানা যায়। কথা বলেন, এই দেশের মানুষ কি খাইতে পারবে? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলবো, হাদিস শরীফ এসেছে ইবনে মাজা শরীফের মধ্যে, ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলে দিয়েছেন, আপনি যদি কোন ফল বা কোনো কিছুর ত্রুটি দেখার পরে যিনি আপনার কাছে কেনার জন্য এসেছে, খরিদ করার জন্য এসেছে, আপনি যদি তাকে এই দোষ ত্রুটিটা তার সামনে না দেখিয়ে যদি বিক্রি করেন, আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউ আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে আপনাকে থাকতে হবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অপরাধ করেছেন কতটুকু আপনি মনে করতেছেন আপনি ভালো করতেছেন, অথবা জানলেও বুঝলেও অত বড় অন্যায় আপনি জানেন না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে গো, মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা, যতটুকু সীমারেখা, ততটুকু সমপরিমাণ রাস্তা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। খামখেয়ালি করতে করতে, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী আরো বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। আমার উম্মতগুলো আমার হাত ফসকে তারা জাহান্নামে চলে যায়। তার মানে হলো বন্ধু, আল্লাহর হাবিব আমাদেরকে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দিয়েছে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রাস্তা সম্পর্কে নবী ট্রেনিং দিয়েছে, শিক্ষা দিয়েছে। আমরা কিন্তু সেই শিক্ষা অর্জন করতে রাজি না, কারণ অর্জন করলেই তো চুরি থেকে বিরত থাকতে হবে। ঠিক কিনা বলেন? আর জোরে, আমার কথায় আপনারা একমত কিনা? আমার নবী বলেছেন, আপনি যদি, আপনারা আবার উপজনের বন্ধু, চাইলে আমার কাছে মোবাইল আছে, আমি রেফারেন্স আপনাদেরকে হাদিসগুলো দেখাইতে পারবো বন্ধু। আমি সব সময় রেফারেন্সগুলো সঙ্গে রাখি, কারণ মানুষের মনের ঘরে কখন কি পয়দা হয়ে জানি না। ঠিক কিনা বলেন? আপনি কন্টিনিউ একজন অপরাধী, সে কি করলো না, সে তার কাছে যিনি ক্রেতা এসেছেন, মাল খরিদ করার জন্য এসেছেন, এটা কিন্তু নষ্ট অথবা ডেটটা এক্সপায়ার হয়ে গেছে, এটা খাওয়ার উপযোগী নয়, খাইলে আপনি অসুস্থ হবেন, আপনার বাচ্চা অসুস্থ হবে, এইরকম সম্ভাবনা যে আছে ব্যবসায়ী কিন্তু বুঝতেছেন, কিন্তু তিনি টাকার লোভে, সন্তানকে বড় লোক বানানোর লোভে উনি অন্যায়গুলো কন্টিনিউ করতেছেন। সে যেদিন থেকে ব্যবসার মধ্যে এই অন্যায়, ব্যবসার মাধ্যমে অন্যায় করতেছে, আল্লাহর হাবিব বলেছেন কন্টিনিউয়াসলি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির এরিয়ার মধ্যে তুমি এবং ফেরেশতারা কন্টিনিউ ওই ব্যক্তিটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে এই সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমরা এটা কি জন্য করি? টাকা বাড়ানোর জন্য, বড় একটা বাড়ি, বড় সুন্দর গাড়ি বানানোর জন্য। আপনাদেরকে বলছি বন্ধু, ওইখানে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এই দিক দিয়ে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, এই দুনিয়ার জীবন, এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণা ছাড়া কিছুই না। তুমি অন্যকে অন্যায় করছো, তাকে টাকা হাসিল করার জন্য, টাকা অর্জনের জন্য অন্যায় করে করে আরেকজনের কাছে খারাপ জিনিস পৌঁছে দিচ্ছ, তুমি নিজেকে নিজে ধোঁকা দিচ্ছ। তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, এক মুসলমান আর এক মুসলমানের ভাই,
মুসলমান মুসলমানের ভাই ভাই কিনা বলেন? আপনার বাড়ি লন্ডন, আমার বাড়ি আমেরিকা, সমস্যা নাই, আমরা ইমানের দিক দিয়ে আমরা ভাই ভাই। আল্লাহর হাবিব বলেছেন দোষ ত্রুটি প্রকাশ না করে, তাকে না দেখিয়ে, দোষ ত্রুটি না দেখিয়ে বন্ধু ব্যবসার মাধ্যমে পণ্য বিক্রি করা এটা 100% অবৈধ। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন নাকি এগুলো জানার দরকার আছে? দরকার আছে না নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু মুসলিম শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আমি আপনাদেরকে বলছি বন্ধু, তিনি একদিন কি করতেছেন, বাজার দিয়ে তিনি বাজারের মধ্য দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এমন সময় যেই রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এই জায়গার মধ্যে তিনি সবজির স্তূপ পেলেন। কিসের স্তূপ? আমার দিকে তাকান, সবজির স্তূপ দেখতে পেলেন। সবজির স্তূপটা দেখার পরে আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছেন, আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন এই স্তূপের মধ্যে। আঙ্গুল মোবারক ঢুকিয়ে দেওয়ার পরে নবীজির আঙ্গুল মোবারকে পানি লাগলো। পানি লাগার পরে ওনাকে প্রশ্ন করলো, কারণ কি তোমার এই সবজি স্তূপটার মধ্যে পানি কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি পড়ে ভিজে গেছে। আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, যদি বৃষ্টি পড়ে যদি ভিজে যায় তাহলে তুমি এগুলো উপরে স্তূপের উপরে উঠিয়ে রাখলে না কেন, যেন মানুষ প্র্যাকটিক্যালি তা দেখতে পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন কিনা? কৌশলটাকে বুঝতে পারছেন? আমার নবী বাজার দিয়ে যাওয়ার সময় স্তূপ যখন দেখতে পেল, স্তূপের মধ্যে আল্লাহর হাবিবের দুইটা আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ওনার আঙ্গুল মোবারকে যখন পানি লাগলো, উনি প্রশ্ন করলো, কেন গো আমার হাতে পানি লাগলো? ইয়া রাসূলুল্লাহ, এটা পানি পড়ে বৃষ্টি পড়ে ভিজে গেছে। কি হয়ে গেছে? বৃষ্টি পড়ে ভিজে গেছে। আমার নবী বললেন, যদি বৃষ্টি পড়ে ভিজে যায় তাহলে তুমি এটা স্তূপের উপরে উঠিয়ে রাখলা না কেন, যেন মানুষের দৃষ্টি গোচর হয়। আমার নবী এটা বলার পরে এবার বললেন, মানুষকে ঠকানোর জন্য, প্রতারণা করার জন্য যদি কেউ এরকম করে থাকে তাহলে সে কখনোই আমার সঙ্গী হবে না, আমি নবীর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা সহজ ভাষায়, আমি প্রশ্ন করা যদি উচিত না, আপনাদেরকে বলি বন্ধু, নবী ছাড়া একজন মুমিনের কোনোদিন উপায় আসেনি? একজন মুসলমানের নবী ছাড়া কোনো উপায় আসেনি? নবী না আসলে আমরা আসতাম না। এবং কাল কিয়ামতের দিন নবী যদি সুপারিশ না করে, আপনি আমি সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে ঢুকতে পারবো না। এই জন্য বলছি বন্ধু, ব্যবসা করতে গেলে যেই কোনো ব্যবসা হোক, কাপড় থেকে ধরে নিত্য প্রয়োজনীয় যতগুলো রড, বালু, ইট, সিমেন্ট, আমাদের জীবনের চাহিদা মেটানোর জন্য যখন যেটা প্রয়োজন, প্রত্যেকটা জায়গায় আপনাকে আমাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুরি আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি ঈদের জামাত পড়তে যাচ্ছেন। এই রাবির নামটা এই মুহূর্তে আমার মনে নাই বন্ধু, ভুলে গেছি। যিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন ইনি বলতেছেন, আমি আমার নবীর সঙ্গে ছিলাম ঈদের নামাজ পড়ার জন্য যখন রওনা হলাম। ঈদের নামাজ পড়ার জন্য যখন আমি রওনা হলাম, রওনা হওয়ার পরে আমি নবীর সঙ্গে রওনা হলাম। আমার নবীজি দেখতে পাইলেন মানুষ বাজারে হাটে বিক্রি করতেছে। আমার নবী একটা ডাক দিয়ে বলল, কেউ যদি ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকিয়ে থাকো, মানুষের উপর যদি জুলুম করে থাকো, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। তবে যারা আল্লাহকে ভয় করবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে রে, তারা 100% ব্যতিক্রম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আছে না এরকম ভালো ব্যবসায়িক? তো আছে। তবে বর্তমানে ম্যাক্সিমাম মানুষগুলো বন্ধু টাকার জন্য পাগল, টাকার জন্য মরিয়া, মানুষের পকেট থেকে টাকা যেই কোনো কৌশলে হাতিয়ে নিয়ে বড় বড় বাড়ি বানানোর চেষ্টা করে। ইনি চলে যাওয়ার পরে বাড়িতে থাকবে কে? কথা কয় না? ছেলে মেয়ে। বিরক্ত হইতেছে না? কারণ হক কথা তো একটু তিতাই লাগে। আল হাক্কু মুররুন, হক কথা কি? তিতা। কিন্তু তিতা লাগলেও তো বলতে হবে। গরিব মানুষের কান্না দেখলে সহ্য করা যায় না। আপনারা জানেন আমরা কত অপরাধী জানেন? একদিকে বাজারে কি করলেন, আপনি একজন বড় ব্যবসায়ী, আপনি বাজারে কাস্টমার থেকে ইচ্ছে মতো কষাইয়ের মতো তার চামড়া খালাইলেন। তার মানে কি জানেন? তার পকেটটা ইচ্ছে মতো আপনি খালি করলেন। এদিক দিয়ে আসার সময় আপনি বড় মাছ নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন?
আপনার পাশে একজন গরিব মানুষ, আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরে একটু তুমি দিতে পারো। আপনি বাজারেও জুলুম করলেন, ঘরে এসে রান্না করলেন, সুস্বাদু খাবার খাচ্ছেন, সবাইকে দেখিয়ে দেখিয়ে গরিব মানুষকে দিচ্ছেন না। আপনি কি ইসলামের সুশীতল ছায়াতলে আসেননি? বলেন না। আরো জোরে বলেন না। বন্ধু, তোমাদেরকে আমি একটুখানি বলে দিতে চাই রে, এখানে আমার পাশে আমার ছোট্ট একটা ভাই আছে হাফেজ, তোমার নামটা কি? আবু সাইদ আজাদ। আবু সাইদ আজাদ, তার সাথে আমার নাঙ্গলকোট মনে হয়, পদুয়াতে কয়েক জায়গায় আরো পাইছি, স্টেজে আজকেও দেখা তারে ভালো লাগলো। বন্ধুরে আমার, আমি প্রায় জায়গায় বলি কোরআন শরীফের 19 পারা যদি মুখস্থ করে যাবেন, কি করে যাবেন, এটা আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ, ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন শরীফের 19 পারা সূরার নাম হলো সূরা শুআরা। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 নম্বর আয়াতে বন্ধু স্পষ্ট করে বলে দিয়েছেন, আপনার ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কিছুই বন্ধু কাজে আসবে না। কার জন্য করছেন এগুলো? আল্লাহ আপনার হিসাব আপনার সন্তানের কাছ থেকে নেবে না, মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আমার দিকে তাকান, আল্লাহ বান্দা কি ধরবে খুবই শক্তভাবে রে, হিসাব নিবে বন্ধু খুবই শক্তভাবে। মাঝখান দিয়ে আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, একজন মানুষ যদি যুদ্ধে গিয়েও যদি শাহাদাত বরণ করে, কোনো মানুষের হক যদি তার কাছে পাওনা থাকে, সে কখনোই বন্ধু জান্নাতের ঘ্রাণ পাবে না। ঠিক কিনা বলেন? বান্দার হকটা অত্যন্ত ভয়ঙ্কর, মারাত্মক বন্ধু। এটা হলো পরের কথা, কিন্তু আপনার পরিস্থিতি কি হবে, আপনার অবস্থাটা কেমন হবে, আপনি আমি বন্ধু জানি না। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে খুব শক্তভাবে। বিপদে যদি পড়ো, এই দুনিয়াতে কিন্তু কত ধরনের সহযোগী আছে, সাহায্য করেনেওয়ালা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে অদৃশ্য হওয়ার, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই। বলেছেন কে? আল্লাহ। পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই রে। ফয়েজগঞ্জের মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকেও ডেকে ডেকে বলছি বন্ধু, তুমি এখনো সময় আছে, পৃথিবীর লোভ লালসা থেকে একটু বের হয়ে আসো, দেখবে তোমার জীবন অত্যন্ত চমৎকার। কথা বলেন, লোভী মানুষ, ভোগী মানুষ সুখী হয় না, ত্যাগী মানুষ দেখে। ত্যাগী প্রকৃত সুখ, ভোগে কিন্তু প্রকৃত সুখ নয়। মনে রাখবেন, যিনি দেন ওনার হাত সব সময় উপরে, যিনি গ্রহণ করেন ওনার হাত সব সময় বন্ধু নিচে। ঠিক কিনা বলেন? প্রকাশ্যে যদি হাসি খুশি ভাবে যদি কেউ কাউকে দেয়, সেটা হলো এইরকম বিষয়, কিন্তু আপনি তো জুলুম করতেছেন কার উপরে? তাকে ধোঁকা দিয়ে মানুষের উপরে, আপনার ভাইয়ের উপরে, কিসের উপরে? একদিকে ওজনে কম দিচ্ছেন, আরেকদিকে বন্ধু পচা জিনিস দিয়ে দিচ্ছেন, আরেকদিকে ডেট এক্সপায়ার জিনিস দিয়ে দিচ্ছেন, আরেকদিকে বন্ধু বড় বড় জিনিসগুলো আপনি মনের অজান্তে আপনি আরেকজনকে ঠকাচ্ছেন। এইগুলো কখনোই করা যাবে না। এগুলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য 100% হারাম। কি হারাম? যারা খায় তারা কখনো মুমিন হতে পারে? যারা হারাম খায় তাদের মধ্যে কি ভয় আছে? আরো জোরে বলেন না। যারা হারাম খায় তাদের মধ্যে কোনো ভয় আছে? তাদের মধ্যে কোনো ভয় ভীতি নাই। এরার বেঁচে থাকে এবং মৃত্যু বরণের মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই রে বন্ধু। এই জন্য আপনাদেরকে বলছি, আপনি যদি কোনো কিছু বিক্রি করেন, আপনি দোস্তটি বিক্রি করে দিতে হবে। কি করতে হবে?
ওজন দিয়ে দিলে আপনি যথাযথভাবে ওজনটা দিতে হবে। কাস্টমারকে ঠকানোর জন্য, ওজন বাড়ানোর জন্য পানি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, মানুষকে ঠকানোর জন্য যদি পানি দিয়ে থাকো, তাহলে ওই সমস্ত মানুষের আমার নবীর সাথে, আমি নবীর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। যারা হারাম খায় তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। চিনেননি কেমন? জানেননি জাহান্নাম কেমন? জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জুতা। কি? আগুনের একটা জোড়া জুতা মানুষের পায়ে পরিয়ে দেওয়া হবে, মাথার মগজটা টকবক টকবক ভাবে উতরাইতে থাকবে। এমন ভয়ঙ্কর হবে রে পরিস্থিতি, ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। 1000 বছর আগুনকে তাপ দিল, আগুনের রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় না না, অপরাধীদের জন্য যথেষ্ট নয়, আর 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয় না না, এটাও হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিলেন, আরো 3000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। এখন কালো অবস্থায় মানুষের জন্য বরাদ্দ আছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, পাপীদের জন্য আরেকটা খাবারও বরাদ্দ আছে। বলবো কি? একটা খাবার কোরআনে এসেছে, সেটার নাম হলো জাক্কুম। কি? এটা একেবারে বিষাক্ত, মুখের সামনে আসতে দেরি, দাঁতগুলো খসে পড়তে দেরি হবে না, ভিতরে একটা ফোঁটা যাইতে দেরি, লিকুইড হয়ে সব কিছু নিচে দিয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি, যন্ত্রণার যন্ত্রণা, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও বন্ধ পারবা না। একটা মানুষ যদি রাস্তার পাশে দুর্গন্ধ কই, সে রাস্তায় হাঁটে না। একটা মানুষের পোশাক যদি দুর্গন্ধযুক্ত হয়, তার সাথে কেউ বসে না। কিন্তু ভয়ঙ্কর হলেও বন্ধু, অন্ধ শুনতে কষ্ট লাগলেও বন্ধু সত্য রে, ওই পাপী মানুষগুলোকে আল্লাহ কত ধরনের আযাব দিবে, এটার কোনো শেষ নাই। তাদের জন্য জাহান্নাম এমন ভাবে বরাদ্দ করেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আরেকটা খাবার তাদের জন্য বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলেছেন, আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি উপায় হবে রে মুসলমান, সেদিন কি উপায় হবে রে ফয়েজগঞ্জের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সেদিন তোমার সন্তান সন্ততি, ভাই বাবা, বন্ধু বান্ধব কেউ তোমার আপন হবে না, তোমার কবরে তোমাকে নিজেই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবে, দেখতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আমরা জীবনে কে কি করেছি সব কিছু আপনার আমার সামনে প্রকাশ্যে থাকবে, লুকাইবার কোনো সুযোগ নাই। দোকানে যদি সিসি ক্যামেরা লাগায় মানুষ আতঙ্কে থাকে, ঠিক কিনা বলেন? কোন সিটি কর্পোরেশনের মধ্যে মেইন সিটিতে যদি সিসি ক্যামেরা লাগায়, সন্ত্রাসীরা আতঙ্কে থাকে, ঠিক কিনা বলেন? রাস্তার মধ্যে যখন সিসি ক্যামেরা সেটিং করে দেয়, যারা ড্রাইভিং প্রফেশনে আছে ড্রাইভাররা আতঙ্কে থাকে যে যদি ওভার স্পিড হয় আমাকে জরিমানা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, ওই ক্যামেরার চাইতে আরো শক্তিশালী ক্যামেরা দুইটা রে তোমার আমার দুই কাঁধে সেটিং করে দিয়েছে, সেই খবর তো তোমরা রাখো না, ঠিক কিনা বলেন? এদের নাম জানেননি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে স্বজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে,
সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে, বলেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন, কে রামান কাতিবিন কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছেন হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। জোরে জোরে বলেন না মারহাবা। কথাগুলা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তাহলে বন্ধু কি বোঝা যায়? আল্লাহ বলেছেন ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন বন্ধু, এই জন্য মনে করবেন না আপনি আরেকজনকে ফাঁকি দিতেছেন, আপনি নিজেই কিন্তু নিজেকে ফাঁকি দিচ্ছেন। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, নির্যাতন করে না, অত্যাচার করে না, বান্দারা নিজেই নিজের উপর অত্যাচার করে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মনে করবেন না সে তো দেখিনি, আল্লাহ দেখতেছেন। আরো সবচেয়ে বড় সত্য কথা হলো সিসি ক্যামেরা 2টা সেটিং করা আছে। এই জন্য আপনাদেরকে বলবো, কোন জিনিস যদি ত্রুটি থাকে, নষ্ট থাকে, আপনি দেখিয়ে দিবেন ভাই এই দেখো এটার এই সমস্যা আছে বন্ধু, এটা তুমি নিবে কিনা বলো, যদি নাও তোমাকে আমি ডিসকাউন্ট দিয়ে দিব, যদি তার মন মতো হয়ে নিয়ে যাবে, অন্যথায় আপনি ডাস্টবিনে ফেলে দিবেন, কারণ বরকতের মালিক হলো একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা আশা করি পুরোটাই বুঝতে পারছেন। গোস্তের মধ্যে বন্ধু পানি দিয়ে কোন কৌশল করে বিক্রি করা যাবে না, মাছ কৌশল করে ভারী করে বিক্রি করা যাবে না, নিত্যদিনের চাহিদা পূরণ করে শাক সবজি মাঠ থেকে উঠিয়ে জনগণকে ঠকিয়ে বিক্রি করা যাবে না। ও বন্ধু, যখন কোনো কিছু গণনা করে দিবেন, গণনার মধ্যে কম করে দেওয়া যাবে না। এর মধ্যে বাংলাদেশের অন্যতম ডাকাত হলো আমাদের মৌসুমী ফল লিচু ব্যবসায়িক। কথা বলেন না কেন? আপনারা কি জানেন না এই জীবনে পাইছেন নি লিচু? সামনে আসেন। এই জীবনে পাইছেন নি লিচু 100 টাকা, কিন্তু আপনার থেকে কি নিয়েছে? 100 নিয়েছে। সবাই ছাড় পাইলেও সে ছাড় পাবে না। কথা বলেন না কেন? আপনারাও এই দেশেরই মানুষ, আমার চাইতে অভিজ্ঞতা আপনাদের বেশি আছে, কারণ আমি বাজারে যাই না। আরেকটা বিষয় হলো বন্ধু, অত্যন্ত আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়, রমজান মাস হলো আমাদের গুনাহ মাফির মাস, আল্লাহ রাব্বুল আলামিন কি পাওয়ার মাস। পৃথিবীর সব দেশের মধ্যে নিত্যদিনের সব দ্রব্যের দাম কমে যায়, শুধুমাত্র ওয়ানলি একটা কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশের মধ্যেই শুধু সবকিছু বেড়ে যায়। এটা আমার চাইতে আপনারা ভালো বোঝেন, কারণ আমি কোনো হাট বাজার করতে যাই না, তারপরও মা যখন মাঝে মাঝে বলে তখন বাজারে যাই বন্ধু। আমাদের চক বাজারে যখন আমি যাই, কোন বাজার? কুমিল্লা চক বাজারে যখন মাঝে মাঝে বাজারে যাই, বাজারে দেখি বন্ধু, কেন বললাম এটা বন্ধু, কোনো মানুষের দোষ না, এটা ব্যবসায়িকদের স্বার্থ হাসিলের জন্য তারা এটা কৌশল খাটায়, কাস্টমারদেরকে বোকে বানায়। চক বাজারের এই দোকানে একই জিনিস এক দাম, আরেক দোকানে আরেক দাম, আরেক দোকানে এক দাম। একদিন কি করলাম, দাম একটু 19-20 দেখে আমি একটু নড়াচড়া করলাম, করতে করতে পুরো বাজারে খুঁজে বন্ধু দেখলাম এক একটা দোকানদার যেই কোনো কৌশলে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়। এরা জানে না এদের জন্য জাহান্নাম বরাদ্দ, এরা জেনে বুঝে সুস্থ মস্তিষ্ক নিয়ে মানুষের উপর জুলুম করছে। এরা নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, এদের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধু। নামাজ পড়তে পড়তে যদি কপালের চামড়া ক্ষয় করে ফেলে, নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে যদি হাঁটুর চামড়া ক্ষয় করে ফেলে, দান করতে করতে যদি পৃথিবীর বুকে অসংখ্য মসজিদ তৈরি করে, যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি মহব্বত করে ছোট হোক বড় হোক মসজিদ বানায়, আল্লাহ তার জন্য নিজে জান্নাতি ঘর বানায়।
আল্লাহ বন্ধু ওয়াদা করেছেন, কি করেছেন? এটার সমাধান দিয়েছে আপনার আমার প্রাণের নবী আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আমার নবী বলেছেন, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হয় না। আপনি জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে আপনি অন্যায়গুলো করেছেন। আপনি ইচ্ছে করে মানুষকে পচা মাল দিয়ে টাকা নিয়েছেন, ইচ্ছে করে ওজনে কম দিয়ে কাস্টমার থেকে যথাযথ টাকা নিয়েছেন। এই কথাগুলো বারবার বলতে পারবো না, এটা 100% আপনি আপনার উপর জুলুম করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেম যারা, নিজের উপর নিজে যারা জুলুম করে, আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে ভালো না বাসে তার কোনো উপায় আসেনি? মুক্তি চান কি চান না? কথা বলেন না কেন? মুক্তি চান কি চান না? আল্লাহর কাছ থেকে আল্লাহর প্রিয় বান্দা হতে চান কি চান না? চাইতে হলে আপনার মনের মধ্যে কন্টিনিউ একটা স্বপ্ন থাকতে হবে। সেই স্বপ্নটা হলো যে আমি এমন কিছু ভালো ভালো কাজ করব যেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উসিলা, এবং আমি কোনো সময় যখন বিপদে পড়ব, এই বিপদে আমি উসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমি 2টা হাদিস শরীফ শোনাবো। 2টা হাদিস শরীফের পয়েন্টে কিন্তু 3টা করে, কয়টা করে? 2টা হাদিস শরীফ শোনাবো। আপনারা বুঝের মানুষ হলে বুঝে নেবেন, আর বেবুঝ মানুষ হলে কিন্তু বুঝতে পারবেন না। বলবো তার আগে নবীর শানে একটু দরুদ পড়ে নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনারা কি অসুস্থ? সবাই বলে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার মুক্তির নিদান কালে আসিও নবী গো আমার শিয়রি, দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়াম, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়াম, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়াম, যখনই রাখিবে কবর শোয়াইয়াম, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? আমাদেরকে জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দিয়েছেন তিনি, শুধুমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য বন্ধু এই জীবন তিনি দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো এই পরীক্ষাটা কি? আপনাকে আলোকিত পরিবেশ দিয়েছে, উন্নত পরিবেশ দিয়েছে। উন্নত আলোকিত পরিবেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। তার মধ্যে অন্যতম
অন্যতম একটা হাদিস হলো বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আপনারা মন দিয়ে বন্ধু শুনবেন। তিনজন লোক, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন হলো টাকমাথাওয়ালা, আরেকজন হলো অন্ধ লোক। তিনজন লোক কয়জন? আরো জোরে, কয়জন লোক? তিনজন লোক। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে পরীক্ষা করে এটা আমাদের জন্য শিক্ষা বন্ধু। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগীর কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠরোগীর কাছে যখন ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতা আসার পরে কুষ্ঠরোগীকে প্রশ্ন করলো, তোমার পছন্দ কি? এবার ওই ফেরেশতা একটা ডাক দিয়ে বলল, আমার পছন্দ হলো, আমার পছন্দ হলো আমার স্কিনটা সুন্দর হয়ে যাক, আমার চামড়াটা সুন্দর হয়ে যাক। কারণ এই কুষ্ঠরোগের জন্য, ডবল রোগের জন্য মানুষ আমাকে পছন্দ করে না, ভালোবাসে না। আমি চাই আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা কি করলেন? উনি ওনার হাত দিয়ে, ফেরেশতা ওনার হাত দিয়ে তিনি কি করলেন? ওই কুষ্ঠরোগীকে মেসেজ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠরোগটা ভালো করে দিল। এবার ওনাকে প্রশ্ন করলেন, তোমার কোন মাল বেশি পছন্দ, তোমার কোন দৌলত বেশি পছন্দ? এবার ইনি উত্তর দিলেন, আমার ওই মালটা বেশি পছন্দ। যেই মালটা পছন্দ সেটা হলো ওট। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা একেবারে বাচ্চা প্রসব হবে এইরকম একবারে কাছাকাছি সময় ঘনিয়ে এসেছে, এইরকম ধরনের একটা ওট তাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। তার মানে গর্ভবতী একটা উটনি তাকে দিয়ে দিলেন। বন্ধু, দিয়ে তিনি চলে গেলেন ওই টাকমাথাওয়ালার কাছে। টাকমাথা চিনেননি? কন্ত কি? যার মাথার তালুটা একবারে পুরো স্টেডিয়ামের মতো, ঠিক কিনা বলে? একবারে সাদা। এটা কিন্তু তার দোষ না, এটা আল্লাহরই হুকুম। এবার ওই টাকমাথাওয়ালার কাছে গেলেন, যাওয়ার পরে তাকে প্রশ্ন করলেন, তোমার পছন্দ কি? কয়, আমার চুল মাথায় না, এই জন্য সৌন্দর্যের একটু বেঘাত ঘটেছে, আমি চাই আমার টাক মাথাটা চুলে পরিপূর্ণ হয়ে যাক। ফেরেশতা যখন তাকে হাত বুলিয়ে দিল বন্ধু, সঙ্গে সঙ্গে তাকে মেসেজ করে দেওয়ার পরে তার মাথার মধ্যে চুল গজাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মাথার মধ্যে চুল বন্ধু গজাইতে থাকলো, উঠতে থাকলো, চুল গজাইতে থাকলো। এবার তাকে প্রশ্ন করলো, তোমার কোন মাল বেশি পছন্দ? এবার তিনি বললেন, আমার পছন্দ যেটা, এইটা হলো বন্ধু গরু। ওই উটনির মতো একেবারে বাচ্চা প্রসব হবে এইরকম সময়, খুব কাছাকাছি এইরকম ধরনের একটা গাভী তাকে বন্ধু দিয়ে চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে। রে অন্ধর কাছে গিয়ে তাকে প্রশ্ন করলো, তোমার কি জিনিস পছন্দ? কয়, আমি চোখে দেখতে পাই না, আমি দৃষ্টিহীন একজন মানুষ। কি? আমি দৃষ্টিহীন একজন মানুষ, আমি চাই আমার দৃষ্টি ফিরে আসুক। এবার কি করলেন? তাকে যখন মেসেজ করে দিলেন ফেরেশতা, তার চোখের দৃষ্টি বন্ধ চলে আসলো। এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কোন মাল পছন্দ? যেই মালটা পছন্দ সেটা হলো তার বকরি। বকরি চিনেননি? আমরা বাঙালি কি বলি? ছাগল। কি বলি? বকরি দিয়ে দিলেন। ঠিক ওই আগের দুইটার মতো এমন একটা বকরি বন্ধু তাকে দিয়ে দিলেন, যার বাচ্চা প্রসব একেবারে কাছাকাছি সময়, 3 মাস পরিপূর্ণ, তাকে দিয়ে চলে গেলেন। এবার কুষ্ঠরোগী বন্ধু বাচ্চা দিচ্ছে, একটার পর একটা বাচ্চা দেয় কি দেয় না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের তিনজনকে পরীক্ষা করছে। এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আমার নিজের জন্য বোঝা বন্ধু। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাদেরকে মাল এবার দৌলত বাড়াইতে থাকলেন। ওটের মালিকই হচ্ছে, গরুর মালিকই হচ্ছে, আর ছাগলের মালিক বন্ধু শুধু ছাগল বৃদ্ধি পাচ্ছে। এই করতে করতে তারা অনেক বেশি ওট এবং গরু ছাগলের মালিক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জনৈক মুসাফিরের মতো সাধারণ একজন মানুষ, দরিদ্র মানুষের ভেষে তাকে আবার পাঠিয়ে দিলেন ওই কুষ্ঠরোগীর কাছে। যখন এসে সাহায্য চাইল রে, এবার ওই ব্যক্তি তাকে নাকচ করে দিল। সে বলল, না এগুলো আমি দিব না, দিতে পারবো না, ওই এগুলো আমি আমার পূর্বপুরুষ থেকে পাইছি। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে কি উত্তর দিয়েছে? এগুলো সে পূর্বপুরুষ থেকে পাইছে। বুঝতে পারছেন নি? যেমন দাদার জমিন বাবাই পাইছে, বাবার জমিন আপনি আমি পাইছি, এরকম পূর্বপুরুষদের রেফারেন্স তিনি দিয়েছেন। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ যেন তোমাকে আবার আগের জায়গায় নিয়ে যায়। নাউজুবিল্লাহ।
এবার চলে গেলেন বন্ধু কার কাছে? এবার চলে গেলেন ওই টাকমাথাওয়ালার কাছে। টাকমাথাওয়ালার কাছে গিয়ে বললেন, আমি মুসাফির, আমি বিপদগ্রস্ত, আমাকে একটু সাহায্য করে। স্টেট ভাবে তিনি না করে দিলেন, না না দিবে না। ওই আগের ব্যক্তির মতোই তিনি অজুহাত দেখালেন। এবার তিনি আবার ওই আগের ব্যক্তির মতো বললেন, তুমি যদি মিথ্যে বলে থাকো তাহলে তুমি যেন আবার আগের জায়গায় চলে আসো। এই কথা বলে তিনি আবার পুনরায় চলে গেলেন ওই অন্ধ লোকের কাছে, যে কি তিনি ছাগল দিয়েছিলেন, গর্ভবতী ছাগি তিনি দিয়েছিলেন। ওই ছাগলের মালিকের কাছে চলে গেলেন, যাইয়া তার দুঃখের কথা বলতে দেরি রে। এবার তিনি বললেন, তুমি দুঃখ পেয়েছো, তুমি বিপদে পড়েছো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আমি অন্ধ ছিলাম, আল্লাহ দয়া করে আমাকে দৌলত দিয়েছেন, মাল দিয়েছেন, আমি বড় লোক হয়েছি, সম্পদের মালিক হয়েছি। তোমার যত বেশি প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন ছাগলের মালিক ওই অন্ধ লোক যখন বলল, রে পথিক, আমি শূন্য ছিলাম রে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিল। আমি দৃষ্টিহীন ছিলাম, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল। আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছেন। তোমার যা মনে চাই তুমি এখান থেকে নিয়ে যাও। এবার ফেরেশতা একটা ডাক দিয়ে বলল, রে অন্ধ ছাগলের মালিক, আমি তো কোনো পথিক নই, কোনো মুসাফির নই, কোনো বিপদগ্রস্ত নই। আমি মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ওই উটের মালিক, কুষ্ঠরোগী এবং টাকমাথাওয়ালা গরুর মালিক, দুইজন তারা পরীক্ষায় 100% ফেল করেছে। তুমি অন্ধ বকরির মালিক, তুমি আল্লাহর পরীক্ষায় জয়ী হয়েছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় না? আমার ওয়াজ আপনাদের পছন্দ হয় না? না ভালো লাগে? কার কার কাছে লাগে? সবার কাছে? আর জোরে বুঝেন না তো কিছু? আইসো ভবে যাইতে হবে খবরে, হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। করে বাবারি করে বাঘর করে বাকি, যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না কান্দায়ো না প্রাণের নবীকে। নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরেরই খবর যদি মানুষ জানিত, ঘোড়বাড়ি রিহিয়ারে সবাই পালাইতো। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। খবর কি ভালো না খারাপ?
আরো জোরে বলেন। এই দিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে, পরীক্ষায় 2 জন ফেল করেছে, উত্তীর্ণ হয়েছে কয়জন? সবচেয়ে ছোটটা যে এটা কোনটা? ছাগল। বর্তমানে বাংলাদেশের জমিনে দেখবেন যত বড় বড় অন্যায়, যত বড় বড় জুলুম নির্যাতন, সবগুলো দেখবেন ম্যাক্সিমাম বড় লোক দ্বারা হয়। আর যত ভালো কাজ এবং সুন্দর মানসিকতা যত প্রকাশ পায় মধ্যবিত্ত এবং গরিব মানুষগুলো থেকে যেটা প্রকাশ হয়। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, যুগে যুগে যখন নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, নবী রাসূলের প্রতি ঈমান এনেছিলেন সর্বপ্রথম গরিব দুঃখীরা। এই জন্য আল্লাহর হাবিবের সাথে সর্বপ্রথম জান্নাতে কদমটাও বাড়িয়ে দেবেন সেই মানুষগুলো হবে গরিব মানুষ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, উসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জান্নাতে দিবে। 100% আমল দিয়ে কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তার অন্যতম নিদর্শন আমি আপনাদেরকে বলবো, এটা দুনিয়ায় হোক বা পরকালে হোক। বন্ধু, বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো। এটাও বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। বন্ধু, বনি ইসরাইলের 3 জন লোক সফরে বের হলো। সফরে বের হওয়ার পরে সফর করতে 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 রাত্র হয়ে গেল। ও বন্ধু, তারা গুহার মধ্যে প্রবেশ করলো। গুহার মধ্যে প্রবেশ করার পরে বন্ধু, উপর থেকে বড় ধরনের একটা পাথর ধসে পড়লো। পাথর ধসে পড়ে বন্ধু গুহার দরজাটা বন্ধ করে দেয়। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে পৃথিবীর কোনো শক্তি নেই পাথরটাকে গুহার মুখ থেকে সরাইবার। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কয়জন লোক? তারা ভিতরে, বাহিরে দিয়ে উপর থেকে পাথর ধসে পড়েছে একেবারে দরজা বরাবর। বাহিরে আসার কোনো সুযোগ নাই। এটা পৃথিবীর কোনো মানুষও সরাতে পারবে না, এত বিশাল এক পাথর। 3 জন এই গুহার মধ্যে বসে বসে চিন্তা করতেছে, মালিক কি করব গো, এখন কি করব, উপায় তো খুঁজে পাচ্ছে না। বন্ধু, 3 জন মনে মনে চিন্তা করতেছেন যে আমি আমার জীবনে, 3 জন মনে মনে চিন্তা করতেছেন, আলাপ আলোচনা করতেছেন, জীবনে কেউ আমরা 3 জনের মধ্যে যে ভালো আমল করেছি সেই ভালো আমলের উসিলা দিয়ে আজকে আল্লাহর কাছে দরখাস্ত করব, দেখি আল্লাহ আমাদেরকে এই পাথরের বিপদ থেকে রক্ষা করে কিনা। সুবহানাল্লাহ বলেন না? 3 জন মনে মনে চিন্তা করতেছেন। এর মধ্যে প্রথম জনের মনে হয়ে গেছে তার জীবনের একটা সুন্দর মুহূর্ত। প্রথম জনের সুন্দর মুহূর্তটা হলো বন্ধু, তার মনে হয়েছে যে তিনি ছিলেন একজন কাঠুরি। তিনি বন্ধু পাহাড়ে যাইতেন, কাঠ কাটতেন, কাঠ কেটে বাড়িতে আনতেন। বাড়ি আনার পরে বন্ধু তিনি বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। এই কাঠুরি আজকে বিপদে পড়েছে গুহার ভিতরে। এবার ওই কাঠুরিয়া তিনি এমন একজন মা বাবা প্রেমিক ছিল বন্ধু। তিনি কি করলেন? ভিতরে বসে বসে চিন্তা করলেন, আমার জীবনে আমি আমার মা বাবাকে এমন ভাবে ভালোবেসেছিলাম রে, ওই ভালোবাসার উসিলায় আজকে মালিকের কাছে দরখাস্ত করব। ভালোবাসাটা হলো, তিনি একদিন কি করলেন, কাঠ কেটে তিনি বন্ধু আসলেন। উনি দুধ দহন করতেন, ওনার ঘরে দুধের প্রাণী ছিল বন্ধু। তিনি দুধ দহন করতেন। আজকে পাহাড় থেকে আসতে ওনার দেরি হয়ে গেছে। আসার পরে দেখলেন বাবা মা দুজন ঘুমিয়ে গেছে। তিনি কি করলেন, দুধ দহন করলেন। ওনার বাচ্চা ওনার পায়ের মধ্যে জড়িয়ে ধরলো, বাবা গো আমাকে একটু দুধ দাও না, আমি একটু দুধ পান করব। বাবাকে বারবার বলতেছে, বাবা বারবার বলতেছে না না আমি দুধ তোমাকে পান করতে দিব না। তার কারণ কি? কারণ হলো আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে দুধ পান করাতে না পারবো আমি ততক্ষণ তোমাকে দুধ পান করাবো না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। দেখেন মা বাবার প্রেমিক সন্তান মা বাবাকে কেমন করে ভালোবাসেন। সারা রাত পার হয়ে গেল, দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু দরজার কিনারায় দাঁড়িয়ে রইল। দরজার কিনারায় দাঁড়িয়ে থাকতে 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 বন্ধু রাত্র শেষ হয়ে গেল। সুবে সাদেক চলে আসলো, ফজরের আজান হয়ে গেল। মা বাবা দুজন ঘুম থেকে জাগলো। জাগার পরে মা বাবাকে এসে ভালোবেসে দুধ পান করালো। এবার এই সন্তান আজকে গুহার মধ্যে পড়ে বিপদগ্রস্ত রে। এবার তিনি কি করলেন, মা বাবাকে ডেকে ডেকে বললেন, মা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মনিব ও মনিব
আমি ওই দিন ভালোবেসে মায়ের সাথে উত্তম আচরণ করেছিলাম একমাত্র তোমাকে রাজি করার জন্য। ওই দিনের এই কর্ম যদি তুমি পছন্দ করে থাকো গো, তাহলে আজকে আমাকে পাথরের বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু ওনার দরখাস্ত শেষ হইতে দেরি গো, এবার চাইয়া দেখলেন পাথরটা কিছুটা, তার পাথরটা মুখ থেকে সরে গেছে, কিন্তু এখনো বের হওয়ার মতো কোনো ব্যবস্থা হয়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার ব্যক্তি বন্ধু তিনি কি করলেন? 2 নাম্বার জন ওনার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ তিনি করেছিলেন। সেই কাজটা হলো ভয়ঙ্কর বিপদ থেকে তিনি নিজেকে নিজে গুটিয়ে নিয়েছিলেন আল্লাহর হুকুমে। সেই কাজটা হলো, দ্বিতীয় জন ওনার জীবন আল্লাহকে খুশি করার জন্য একটা কাজ করেছিলেন। সেটা হলো তিনি একজন মেয়েকে, একটা মেয়েকে ভালোবাসতেন, সম্পর্কে তার চাচাতো বোন হতো। কি করতো? ভালোবাসতেন। সে অনেক চেষ্টা করেছে বন্ধু তার কাছাকাছি যাওয়ার জন্য। কিসের জন্য? তার কাছাকাছি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কাছাকাছি কোনোভাবে যাওয়ার মতো সুযোগ পায় না। এমন একটা সময় আসলো, তৎকালীন সময়ে তাদের ওই জামানায় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, এবার তিনি কি করলেন? তার চাচাতো বোনকে 120 দিরহাম দিলেন। কত? 120 দিরহাম তাকে দিলেন বন্ধু। দিয়ে তাকে বললেন, সে তার খুব কাছাকাছি চলে গেল তার মনের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য। যখন ওই মেয়েটার কাছে যখন চলে গেল, মেয়েটার কাছে যাওয়ার পরে মেয়েটা একটা ডাক দিয়ে বলল, আপনি আমার ইজ্জতে আঘাত করবেন না, আপনি আমার ইজ্জত লুটে নেবেন না, ছিনিয়ে নেবেন না। কেন রে? কয়, আমাকে যিনি মোহরানা দিয়ে বউ করে ঘরে নেবে, ইজ্জত রক্ষা করা এটা আমার দায়িত্ব, এটা তার হক, আপনি আমাকে ইজ্জত নষ্ট করবেন না। বন্ধু মেয়েটা যখন এমনি ভাবে যুবক ছেলেটার সাথে বলতে লাগলো, বলতে দেখে ছেলেটা সঙ্গে সঙ্গে মেয়েটার কাছ থেকে দূরে চলে আসলো এবং যে দিরহাম দিয়েছিল সেটার দাবি পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দাবি ছেড়ে দিল। আজকে ওই ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বলল, মনিব, আমি ওই দিন যেই কাজটা করেছিলাম, অনেক বড় সুযোগ পাওয়ার পর অন্যায় থেকে আমি দূরে সরে এসেছি, অপরাধ থেকে দূরে সরে এসেছি, এটা একমাত্র তুমি মালিককে খুশি করার জন্য। মনিব, এটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে গো, তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো। বন্ধু এটা আমার ভাষা না, হাদিস শরীফের ভাষাটা আমি আপনাদেরকে বলে বোঝাচ্ছি বন্ধু। এবার কি করলেন? তিনি চাইয়া দেখলেন পাথরটা আরো একটু সরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন চলে গেল? 2 জন। এবার 3 নাম্বার ব্যক্তি আমি আপনাদেরকে বলছি, অন্যের হক এবং উসিলা এই দুইটা জিনিস কতটা বন্ধু গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে দেখতে হবে। এবার আমার দিকে নজর দেন বন্ধু। 3য় জন ওনার জীবনের একটা বড় আমল আমি আপনাদেরকে সাধারণভাবে বোঝাচ্ছি। আমরা যখন এই যে আমাদের দেশে এখন ধান পাকবে, কৃষক লাগবে কিনা? কাজের লোক লাগবে কিনা? কাজ করার পরে আমরা তাদেরকে বেতন দেই কিনা? আমাদের বাংলাদেশে বড় বড় মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যারা শ্রমিক যারা আছে তাদের বেতন দেয় কি দেয় না? বিশেষ করে ইপিজেড গুলোর মধ্যে বড় ধরনের জুলুম হয়। আপনারা জানেন কি না জানেন, আমার অনেক ভক্তবিন্দু আছে বন্ধু, আমাদের যে যারা বাংলাদেশে যে ইপিজেড আছে না নাই, একদিন বন্ধ করলে, 1 ঘন্টা বন্ধ করলে, কাজ মিস করলে তাদের অনেক টাকা কেটে নিয়ে যায়। আসলে টাকা কেটে নেয় না, অন্যজনের হক তারা তাদের নিজের পকেটে ঢুকাচ্ছে। ঠিক 3য় জনটা কেমন ছিল দেখেন। উনি কাজ করিয়েছিলেন শ্রমিক দিয়ে, কিন্তু ওই শ্রমিকটা তার কাছ থেকে বন্ধু মজুরিটা না নিয়ে চলে গেল। তার মানে হলো একজন কাজের লোক আপনার বাড়িতে কাজ করলো বা আমাদের বাড়িতে কাজ করলো, কাজটা ঠিকই শেষ করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার বেতনটা নেয়নি। ধরেন রংপুর সে চলে গেল, কি করলো? রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, আমাদের থেকে বরিশাল অনেক দূর, কি দূর না? এত দূর চলে গেল। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক তেমন হয়েছিল 3 নাম্বার ব্যক্তির জীবনে। উনি বলতেছেন একজন শ্রমিক ওনার কাছ থেকে মজুরি না নিয়ে চলে গেল। উনি কি করলেন? তার মজুরিটা খায় নাই। কি করে নাই? উনি তার মজুরিটা খায় নাই, এটাকে আলাদা করে তিনি এক জায়গায় ইনভেস্ট করলেন। কি করলেন? ইনভেস্ট করলেন। যেমন ধরেন বন্ধু একটা ছাগল কিনলো, একটা ওট কিনলো, একটা গরু কিনলো, এরকম তিনি এটাকে কাজে লাগালেন। অনেক দিন
পার হয়ে গেল, অনেক সময় পার হয়ে গেল। অনেক সময় পরে বন্ধু এই কৃষক আবার মালিকের কাছে ফিরে আসলেন। আপনার মনে আছে নি আমি আপনার কাছে কিছু মজুরি পাওনা আছি, আমার মজুরিটা আপনি আমাকে ফেরত দিয়ে দেন। এই কথা বলার পরে এবার তিনি কি করলেন, ওই 3 নাম্বার ব্যক্তি, দুজনের ফয়সালা কিন্তু হয়ে গেছে, মনে আসেনি? 3 নাম্বার ব্যক্তি এবার ওই কাজের লোকটাকে একটা ডাক দিয়ে বলল, তুমি ওই বাগানটার দিকে, মাটির দিকে নজর দাও, খোলা মাটির দিকে নজর দিয়ে চাইয়ে দেখো, ওখানে যতগুলো ওট বকরি ভেড়া দেখা যায় সবগুলো তোমার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই কৃষক রীতিমতো অবাক হয়ে গেল, আশ্চর্য ধরনের ব্যাপার, আমি আপনার কাছে চেয়েছি সামান্য মজুরি, আপনি আমাকে বাগান মাঠ দেখিয়ে দিলেন, ওই মাঠে যতগুলো প্রাণী বিচরণ করছে এগুলো নাকি আমার। এটি উনি বিশ্বাস করতে চায় না। এবার ওই মালিক 3 নাম্বারের লোক আজকে বিপদগ্রস্ত, উনি বলতেছে তোমার কাছে অবিশ্বাস্য হলেও এটাই সত্য, ওই যে ওখানে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছ, ওটগুলো বকরিগুলো ভেড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিছু তোমার। কই মনিব এটা কেমন করে সম্ভব? কই এটা হলো তুমি যেদিন থেকে আমার কাছে মজুরিটা রেখে গিয়েছিলে সেই দিন থেকে আমি মজুরিটা কাজে লাগিয়েছি, ইনভেস্ট করেছি, এটা বাড়তে 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 বন্ধু এটা আজ পর্যন্ত এই পর্যন্ত দাঁড়িয়েছে। এগুলোর হক আমার না, এগুলো তোমার হক, তুমি নিয়ে যাও। একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি ওই দিন এই কাজটা করেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য, যদি আমার ওই কাজে তুমি খুশি হয়ে থাকো, আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। দোয়া শেষ হইতে দেরি রে, উসিলা চাই, উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে দেরি, ওই পাথরটা পুরোপুরি বন্ধু দরজা খুলে সরে যায়। কিছু কি বুঝতে পারছেন? এগুলো কি আমাদের জন্য শিক্ষা? আজকে আমাদের কি সেই শিক্ষা আছে? আমাদের সেই শিক্ষা নাই। এই সেই শিক্ষা না থাকার কারণ হলো আমরা এই শিক্ষা যারা দিচ্ছে আমরা তাদেরকে সময় দিচ্ছি না। এই জন্য এদিকে দেখান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাহফিলে কি তাবারক আছে? তাবারক নাই না? এরা বুঝতেছে যে না আমার মাহফিলের সময় শেষ হয়ে যাইতেছে। ভালো কাজ করছেন তো, এইটাই একটা ঈমানি পরীক্ষা, ঠিক না? এটা একটা ঈমানি পরীক্ষা না? ওয়াজ শোনার ক্ষেত্রে কিন্তু নাই, কিন্তু বিরিয়ানি দেওয়ার টাইম হইলে দেখা যায় যে প্যান্ডেলেও জায়গা হয় না, ঠিক কিনা বলেন? এখন দেখবেন আমাদের শুক্রবারেও, কালকে জুমার দিন দেখবেন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, খতিব সাহেব খুতবা দিবে, বয়ান শেষ করে ফেলবে, একেবারে সবার আগে যে মসজিদে ঢুকবে, সবার পরে আবার সালাম ফিরাইতে দেরি, দেখবেন মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হবে, ঠিক না ঠিক? আমরা হচ্ছে সেই মানের মুসল্লি। এত সুন্দর জান্নাতের বাগান, আরে ভাই সারাটা বছরই তো আপনি কি করেন? ঘুমা, কি করেন? ওই যে বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া একটা নূর। কি আল্লাহ রাব্বুল আলামিন এই নূর সবাইকে দেয়, আর যাকে দিয়েছে মনে করতে হবে তার উপর আল্লাহর খাস রহমত আছে। বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না, সেই নূর এমন একটা নূর, সেই নূরের আলোতে তার জীবন, তার ফ্যামিলি, পরিবারের জীবন, তার সমাজ, পুরো জাতিকে সে আলোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার বলতেছিলাম আজকে আমাদের জন্য সেটা আদর্শ দরকার কিনা? বন্ধু একজন পালিয়ে থাকতে চায়, আমরা জোর করে তাকে অন্যায়ের কাজে লিপ্ত করি, পিস্তল দেখি তাকে থ্রেট দিয়ে কি করি, অপরাধে লিপ্ত থাকার জন্য চেষ্টা করে রাখার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আর একজন সুযোগ পাওয়ার পরেও ছেড়ে দিল। আমার বিশ্বাস বন্ধু সে দুনিয়ায় যেমনি মুক্তি পেয়েছে, আমার আল্লাহ রাজি হয়েছে, পরকালে তার জন্যই অপেক্ষমান আছে জান্নাত। আর যারা প্রকৃত মুমিন তারা কখনোই জান্নাতের আশা করে না, তাদের আশা হলো জান্নাত যিনি তৈরি করেছেন, মালিকানা যাকে দিয়েছেন, তাদেরকে খুশি করাই হলো প্রকৃত মুমিনের চিন্তা, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহাব্বতে। এই দুইটা হাদিস যদি মনে রাখেন জীবনে কোনো পাপ করবেন না। আর আরেকটা হাদিস ওই যে কুষ্ঠরোগী, টাক মাথাওয়ালা, অন্ধ লোক, এই তিনজনের নাম যদি মনে রাখেন বন্ধু, কোনদিন
আর ভালো কাজ থেকে দূরে থাকবেন না, অন্যায় কাজে নিজেকে এঙ্গেজ করবেন না। ঠিক কিনা বলেন? আজকে ওয়াজ শুনলেন, কালকে ভুলে গেলেন, পরশু শুনলেন, এর পর দিন ভুলে গেলেন, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। ওয়াজ হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিচক্ষণ ব্যক্তিদের জন্য, কারণ ওয়াজের ভাষা সব মানুষ বোঝেন এবং বোঝার চেষ্টাও করে না। ঠিক কিনা? আজকে আপনাদের এলাকায় মাহফিল হয়েছে, এটা জীবনে হয়তো বা নাও হতে পারে, আবার ধারাবাহিকভাবেও হতে পারে মালিক চাইলে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই মাহফিলের মাধ্যমে দিনের শিক্ষা মানুষকে দেওয়া হয় এবং আলেমদের পদচারণা হয়। এটার জন্য কবরবাসী যারা, তাদের কবর আযাব বন্ধ করে দেওয়া হয়। জীবিত যারা, তারা আগামী দিনে পথ চলার শিক্ষা অর্জন করতে পারে। আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আরেকটু মহাব্বতে। অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, অসুস্থ হয়ে গেছেন? তাহলে জোরে কথা বলেন না কেন? হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার, দয়াল নবীর উসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মহব্বতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, আল্লাহ তুমি নিরাকার, নাই তোমার আকার সাকার, কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাবুদ আল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আবারও, যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, আর জীবন মরণ দুইটা দিয়েছেন কি জন্য? পরীক্ষা করার জন্য। মন ভুলে গেছেন? একটু আগেই না বললাম। এখন পরীক্ষা কিভাবে দিচ্ছেন জানেন? কথা বলেন, জানেন? হাইয়া আলাস সালাহ শুনছেন কিন্তু মসজিদে যাচ্ছেন না। ঠিক কিনা বলেন? হাইয়া আলাস সালাহ শোনার পরে আপনি মসজিদের দিকে যাচ্ছেন না, আপনি যাচ্ছেন ব্যবসার দিকে। মসজিদে মাহফিল হচ্ছে, আলেমরা কোরআন হাদিসের আলোচনা করছে, আপনি সেই দিকে যাচ্ছেন না, আপনি কিন্তু ক্রিকেট খেলা নিয়ে বসে আছেন। এগুলাই হলো পরীক্ষা। কেউ ভালো কাজের দিকে, কেউ মন্দ কাজের দিকে। ঠিক কিনা বলেন? একজন তার কর্মের মাধ্যমে মানুষের সেবা করছে, আরেকজন কর্মের মাধ্যমে মানুষের অধিকার হরণ করে নিচ্ছে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সুদ ঘুষ অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। রাজি আছেন তো? আরো জোরে শেষ করে দিই। মিলাদ কি আমার মধ্য দিয়ে কি বলেন? একটা গজল গাইতাম। গজল গাইলে তো হাদিয়া দেওয়া লাগে, লাগে না? দিবেন? আমার রাজি আছে, মাশাআল্লাহ। তার মানে স্ট্রং আছে, এটা পরীক্ষা করছি আসলে কথা বললা। আরো জোরে বলেন। গজল গাইবো? আপনারা কি শুনতে রাজি? হ্যাঁ, কি কয়? রুমাল এটা আমার মনে আছে তো। আচ্ছা আচ্ছা, রুমাল। আপনারা কি মুনাজাত দিয়ে যাবেন না? যাবেন? তাহলে আর একটু অনুরোধ করছি, আমি একটু গজল গাইতে, আমি গাইবো? আরো জোরে বলবেন, গাইবো? রোজা জিয়ারতে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। বলেন রোজা জিয়ারতে তোমরা কে যাও মদিনা,
সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। আহারে দরিয়ার ঢেউ মোর সালাম খানি নিল না রে কেউ, তুই নিয়ে যা মোর সালাম খানি নবীজির রওজায়। মোর সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। বলেন না, রওজা জিয়ারতে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। আহারে দরিয়ার ঢেউ মোর সালাম খানি নিল না রে কেউ, তুই নিয়ে যাব সালাম খানি নবীজির রওজায়। আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। বলেন, রওজা জিয়ারতে তোমরা কে যাও মদিনা, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায়। মোর সালাম খানি দিও নবীজির রওজায়। জোরে জোরে কন্যা মারহাবা। আচ্ছা ঠিক আছে, আরেকটা গজল গাইতে বলছি, আরেকটা কি গাইবো? পছন্দ করেন সবাই? তার আগে আমার খুবই প্রিয় একটা গজল আমি আপনাদের সামনে গাইতে চাই, আপনারা কি শুনবেন? আমার একটা গজল আমি আগে বেশি বেশি গাইতাম, একটু গাই, আপনারা আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? বারে বারে বাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায় রে, নবীজির রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রোজা পাকের দরদ নিয়ে করিও না অভিনয় রে, দোয়া করো আল্লাহর হাবিব
যেতে পাই রে, যেন না যেতে পাই রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে, এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চায় রে, চায় রে শফায়াত নবী, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। জোরে জোরে মারহাবা। অনেক পুরনো গজল, ভাল লাগছে আপনাদের কাছে? কার কার কাছে ভাল লাগছে হাত তোলেন তো। সবগুলোর অন্তর প্রেম ভরা, হাত নামান। মারহাবা। আমার ভাই আমার কাছে একটা অনুরোধ করেছেন, আর একটা গজল গেয়ে আমি আজকের প্রোগ্রাম শেষ করব। গাইব সবাই? কিরে ওরে আর পাগলা ভাই জামাল এইতে আইসা আর একটা অনুরোধ লই। মুই কি করতাম কোন তো? আমিও একটা গাই গজল। বলেন, গাইব? শুনবেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে ভালা হয়ে যায়। ঠিক কিনা বলো? আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, মারহাবা। আমার ভাই জামাল তে আসার পরে কইছে, আমার ভাই ডাকে, হুজুর ডাকে না। ভাই আমার একটা আবদার আছে। আজকে কি? আপনার লেখা একটা গজল আছে, এটা একটু শোনাবেন। আমার লেখা একটা গজল, সেটা শোনাবো। আপনারা এই গজলটা শেষ করেই তারপর আর গাইব না, আমি তারপরে মিলাদ কিয়া মুনাজাত দিয়ে আজকের মাহফিলকে সম্পন্ন করব। গাইব?
আকাশে সবাই ভালোবাসে, জোছনা ছড়ায় তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন আকাশে সবাই ভালোবাসে, জোছনা ছড়ায় তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গোড়া তাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গোড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো দয়ালে, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, নাজাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন আকাশে সবাই ভালোবাসে, জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। জোরে জোরে বলেন মারহাবা, মারহাবা। লাগবে না ওরে বাবুরে, মোহাব্বত করে হাদিয়া দিতে এসেছি। আর মারহাবা বলেন, আর জোরে, আর একটু মোহাব্বতে মারহাবা।